আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হু আল্লাহু আহাদ। ছোট ছোট বাচ্চারাও এই আয়াতে কারিমাটা জানে, আর আমার মা বোনেরা সবাই জানে ইনশাআল্লাহ, এটা আমার ভরসা। এটা সূরা কে জানে না? সূরা ইখলাস কে জানে? বাচ্চা বাচ্চা জানে, মা বোনরাও জানে। এ ভাই মানকাবাত এত আছে, তুমি বলো যে বক্তব্য দিতে হবে না, খালি মানকাবাত পড়তে হবে, ডায়েরি দেখবো না, চিপসে লোড আছে, ফজরের আজান পর্যন্ত মানকাবাত পড়ে দেবো। উঠা বসা করিয়েন না, কিছু শুনেন, কারণ শুনুন না, গজল শুনলে হবে না, কিছু বক্তব্য আমাদেরকে শুনতে হবে। আচ্ছা তো গেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। বাংলায় এর অর্থ হলো, একটু বুঝিয়ে আপনারা শিক্ষিত সমাজ, এখানে বড় বড় মাস্টার, ডাক্তার, উকিল, প্রফেসর অনেকে আছেন। আল্লাহ বলছেন হে মাহবুব আপনি বলে দেন, হে মাহবুব আপনি বলে দেন কি খোদা এক। আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ বলুন তো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, জমিন ও আসমান সারা কায়নাতকে সৃষ্টি করেছেন। তো উনি যদি চাইতেন, মানে আমাদের খোদা আল্লাহ পাক যদি চাইতেন যে নিজের বান্দা বান্দীকে নিজের পরিচয় ডাইরেক্ট দেবেন, তখন উনি নিজে বলে দিতেন আমাদেরকে, হে আমার বান্দা বান্দীরা শোনো, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, আমি তোমাদের আল্লাহ। বলে দিতে পারতেন? পারতেন না? পারতেন না? পারতেন। আল্লাহ বলতে পারতেন আমাদেরকে ডাইরেক্ট। আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন আমি কি বলতে চাইছি। আল্লাহ যদি চাইতেন নিজের বান্দা বান্দীকে নিজের পরিচয় উনি ডাইরেক্ট দিতে পারতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট নিজের পরিচয় নিজের বান্দা বান্দীকে দিচ্ছেন না। কি বলছেন? সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত 30 নম্বর পারা, আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। হে মাহবুব আপনি বলে দেন যে খোদা বুঝতে পারা গেল যে খোদা যখন নিজের পরিচয় নিজের বান্দা বান্দীকে ডাইরেক্ট দিচ্ছেন না, তো খোদাকে ডাইরেক্ট পাওয়াও যাবে না। খোদাকে ডাইরেক্ট পাওয়াও যাবে না। আল্লাহ নিজের পরিচয় নিজের মাহবুবের দ্বারাতে আমাদেরকে দিয়েছেন। তাহলে বুঝে যেতে হবে যে তার খোদাকে যদি পেতে হয়, তো যেমন নবীর মারফত ছাড়া খোদার সন্ধান পাওয়া যায়নি, নবীর মারফত ছাড়া, নবীর ওসিলা ছাড়া খোদাকে ডাইরেক্ট পাওয়াও যাবে। যার জন্য আমি একটা শের পড়েছিলাম, বাবা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या लौहो कलम तेरे हैं। गुलामे कलीमी, गुलामे नबी, गुलामे गौस खाजा। एक পরে আপনাদেরকে আমি শের দেব, আমি বুঝতে পারছি না যে এদিকে বসাবো কি করে। একটু পরে একটা মানকাবাতের শের আপনাদেরকে দেব। কি শের জানেন? আমি বক্তব্যে ঢুকছিলাম, কিন্তু এই উঠা বসা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। না আমি আপনাদের ওই 10-12 বছর থেকে আসছি, এই জন্য উঠোনটা পালাচ্ছেন। আমি তো নিজের বাপের কথা বলবো না, নবী পাকের কথা বলবো। জি, যেমন তেমন কোন বংশের কথা বলবো না, নবী পাকের বংশের কথা বলবো, আলে নবীর কথা বলবো, আওলাদে আলীর কথা বলবো ইনশাআল্লাহ। ওই মনস্কামনা নিয়ে বসে আছিলাম। এখন মানুষ ঘুমায়, কিন্তু আপনাদের মহব্বত নবী ও আলে নবীর সঙ্গে, মাসুদুল ওলির সঙ্গে যে আপনারা জেগে বসে আছেন, মহব্বতের সহিত শ্রবণ করছেন, এটাই তো আমার সৌভাগ্য যে আপনাদেরকে আমি কিছু শোনাতে পারছি। জি জি, ছেলে মানুষকে বয়স্ক আজকে বানিয়ে দেওয়া হয়েছে, গত বছর বানিয়ে দেওয়া হয়েছিল, আজকেও বানিয়ে দেওয়া হয়েছে। আমার তাই আগে হওয়া দরকার ছিল, আমি ছেলে মানুষ, কম বয়স। যারা বয়স্ক বেশি হয়, সম্মানী বেশি হয়, তাদেরকে শেষে রাখে দোয়া করার জন্য। জি জি, আমি আপনাদের যেটা ভালো লেগেছে আমাকেও ভালো লাগলো, অসুবিধা নেই। আমি
বলছিলাম তুমি সমস্যা করিয়ে একটা শের একটু পরে দেবো কি জানে ए आज मैं फख्र से कहता हूँ सुनेছেন ए आज मैं फख्र से कहता हूँ क्या मैं मसरूर का दीवाना हूँ ए आज मैं फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ ना ना बोलबो ना বলটা কথা পরে যাবে আমি যে আয়াতে কারিমার উপরে মওজু হিসাবে আয়াতে কারিমা বেছে নিয়েছি ওখানে যাচ্ছি বাবা মওজুটা বলছি একটু থামে চলে একটু আমি আপনাদেরকে নিয়ে যাই মদিনা শহর সর্বপ্রথম মদিনাতে নিয়ে যাচ্ছি বাবা যেহেতু শায়ের বলেছেন সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ভূপৃষ্ঠের বুকে রহমত বা দয়া স্বরূপ প্রেরণ করেছেন কুল 18000 মাখলুকাতের জন্য আমার পূর্বে আপনারা এই চ্যাপ্টারে উর্দু ভাষায় বক্তব্য শুনেছেন তবে আমি ওখানে যাচ্ছি না আমি ডাইরেক্ট মদিনা শহরে আল্লাহর নবীর দরবারে আকাদ্দাসে একটু হাজিরি দেব বাবা আল্লাহর নবী আমাদের জন্য রহমত দয়া স্বরূপ দুনিয়াতে এসেছেন আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 63 বছর জিন্দেগি দুনিয়াতে থাকা অবস্থাতে যেমন উম্মতে মুহাম্মাদির জন্য আমার আপনার আকা ও মাওলা নবী পাকের নবী পাক সাহিবের আওলা মা ফাতেমা আপনার কি বলে আব্বু জান সারা কায়নাতের মালিক ও মুখতার হাবিবে পরওয়ারদিগার মা আমিনার রাহিম তাআলা আব্দুল্লাহ রাস দুলারা যিনি আল্লাহর প্যারা পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে উম্মতে মুহাম্মাদির জন্য নিজের উম্মতির জন্য যেমন আল্লাহর কাছে দোয়া করতেন আমার নবী পর্দা করার পরেও কবরে আনোয়ার থেকে রওজা মুবারক থেকে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ নিজের উম্মতির ভালাইয়ের জন্য আল্লাহর কাছে আজও কাঁদছেন তা কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদবেন জোরে বলুন বুঝা আছে বাবা অনেকে বলে নবীর মিলাদ মানানো কোথায় লেখা আছে এ তো সিম্পল উত্তর আছে রে বাবা আমি প্রত্যেকটা আমার দাদা ভাই চাচারা বসে আছেন মা বোনরা বসে আছেন উত্তরটা মনে রাখবেন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে নবীর মিলাদ মানানো কোথায় লেখা আছে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যে প্রত্যেকটা সুন্নি মুসলমানের কপালে লেখা আছে সুবহানাল্লাহ সুন্নিদের কপালে শুধু জাস্ট এই যে মিলাদুন নবী লেখা আছে কোনো ওয়াহাবি লাহাবির কপালে লেখা নেই জি সুন্নি যারা ওদের কপালে লেখা আছে আপনাদের নিকটে আমি বলবো আল্লাহর নবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিলেন দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পর মদিনা শহরে জলের একবার খুব অভাব হয়েছিল খুব অভাব আল্লাহর নবী পর্দার পরে তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মা উনি বাহায়াত বেঁচে ছিলেন আর সাহাবী রাসূল ইনারা দেখলেন যে কুয়াতেও পানির অভাব ঝর্ণার পানিও পাওয়া যাচ্ছে না আসমানের রহমতের বৃষ্টির পানিও হচ্ছে না ইনারা পরেশান হয়ে গেলেন যে পান করার জন্য যেমন পানির প্রয়োজন হয় অতটুকুও সম্পূর্ণভাবে পানি পাওয়া যাচ্ছে না খুব অভাবে পড়ে গেলেন পানি বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা আমার আপনার নবীর সাহাবীরা নবীর দিওয়ানারা ওই মদিনা শহরে একটা আলোচনা করলেন বাবা আর আলোচনার মাধ্যমে পাস হলো বলে ওরে আমাদের দয়ার নবী মায়ার নবী তো আর দুনিয়ার বুকে নেই রে উনি তো পর্দা করে গেছে আমাদের নবী দুনিয়াতে বাহায়াত থাকা অবস্থাতে মদিনা শহরে একবার এই মতো হয়েছিল পানির অভাব দেখা দিয়েছিল
একটু ধ্যান রাখবেন। কিছু জায়গার নাম বলবো যেগুলো জিয়ারত ওনারা করে এসেছেন। আল্লাহর নবী বা হায়াত থাকা অবস্থায় মদিনায় যখন পানির অভাব দেখা দিল, আল্লাহর নবীকে সাহাবীরা আরজ করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পানির বড় অভাব হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় পয়গম্বর নবীদের সরদার মসজিদে নববী থেকে বাইরে গিয়েছিলেন বাবা, আর খোলা আসমানের নিচে 6 নম্বর গেটের পাশে বাবা একটা জায়গা আছে, যে জায়গাটাকে এখন একটা মসজিদ শুরু, একটা মসজিদ ছোট্ট করে তৈরি করে রাখা হয়েছে। আর ওই মসজিদের নামটা কিতাবের পাতায় দেওয়া হয়েছে বাবা মসজিদে গামামা। ওই মসজিদে গামামা যে জায়গাতে আছে, আল্লাহর নবী সেই জায়গায় দাঁড়িয়ে বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করেছিলেন, আল্লাহ এই মদিনা শহরে পানির অভাব দেখা গেছে, আল্লাহ গো আপনি দয়া করে রহমতের বৃষ্টি বর্ষণ করে। কিতাব লেখক বলেন, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন আর বৃষ্টি বর্ষণ করলেন বাবা। ওই জায়গাটাকে মসজিদ বানিয়ে দিয়ে রাখা হয়েছে, ওটাই জায়গাতেই আমার দয়ার নবী দাঁড়িয়ে দোয়া করেছিলেন বাবা। এবার আপনাদেরকে বলবো, আজ তো আমার নবী নেই গো, কার কাছে দোয়া করতে বলবো, কাকে গিয়ে বলবো? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া ওগো আমার ভাইয়েরা শোনো, নবী প্রেমিকেরা শোনো, আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মা হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়ার বুকে বাহায়াত বেঁচে আছে। চলো আমরা সকলে মিলে আমাদের আম্মা জানের নিকটে যাই, আর আমরা আম্মা জান হযরত সাইয়্যিদা মা আয়েশাকে গিয়ে এই কথাটা আরজ করব, আর ওনাকে বলবো, উনি তো আল্লাহর নবীর প্রিয় অর্ধাঙ্গিনী রে, আল্লাহর কাছে দোয়া করার জন্য আমাদের সমস্ত মুমিন মুমিনাতের মাকে বলবো। সাহাবীরা গেলেন গিয়ে মা আয়েশার বাড়ির দরজাতে বাবা, দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন। মা আয়েশা দরজার মধ্যে পর্দার ওই পার থেকে জিজ্ঞেস করলেন, ওগো কি হলো গো, কে তোমরা দরজার সাইডে? আল্লাহু আকবার, দরজার ওই পারে কে আছো? সাহাবীরা বললেন, ওগো আম্মি জান, প্রথমে আমাদের সালাম কবুল করেন, আমরা হলাম নবীর সাহাবী, আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর চাহনেওয়ালা। আরে বাবা তোমরা কি উদ্দেশ্যে আমার দরজাতে আমার গেটের সামনে দাঁড়িয়েছো? তারা বলল, আম্মা জান, আজ থেকে বেশ কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে মদিনাতে বৃষ্টির অভাব হয়েছিল, জলের অভাব হয়েছিল। আল্লাহর নবীকে বলেছিলাম, আল্লাহর নবী দোয়া করে দিয়েছিলেন, আমাদের মদিনাতে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। আম্মা গো, আজকে এই মদিনার বুকে পানির এমন অভাব দেখা গেছে, আমরা কুয়া থেকে, ইনারা থেকে, তলাব থেকে, আপনার কি বলে ঝর্ণা থেকে প্রয়োজন মোতাবেক পানি আমরা পাচ্ছি না। আম্মা জান, আপনার দরবারে এসেছি, আপনি নবীর প্রিয় অর্ধাঙ্গিনী, সারা কায়নাতের আপনার কি বলে সমস্ত উম্মতে মুহাম্মাদের আম্মা জান, আপনি দয়া করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন গো। আল্লাহ আমাদের সোনার মদিনাতে যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা আর কোনো দরকার পড়ে না আম্মা জান, আমরা এটাই দরখাস্ত নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। মা বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবের প্রিয় অর্ধাঙ্গিনী হযরতে মা আয়েশা বললেন, এই নবী প্রেমিকেরা শোনো, তোমরা যাও। বলে আম্মা জান কোথায় যাব? বলে মসজিদে নববী, আল্লাহর নবীর চৌকাঠে মুআক্কাদাসে নবী পাকের রওজাতে যাও, আর নবী পাকের দরবারে সালাম পেশ করে নবী পাকের কাছে বেয়াদবির ক্ষমা চেয়ে, বাবা দেখুন
যাদের নবী মারা গেছে তারা জানে বাপ, আমাদের নবী কালো মারা যায়নি, আজও মারা যায়নি, কোনোদিন মারা যাবে না। হযরতে মা আয়েশা বলছেন নবীর কাছে ক্ষমা চাও, বেয়াদবির ক্ষমা চাও। আর নবী পাককে বলি, নবী পাকের কবরে আনোয়ারের পাশে কদমের কাছে দাঁড়িয়ে নবীর দরবারে বেয়াদবি ক্ষমা চেয়ে চড়ে যাও। গুম্বাদে খাজরা গম্বুজের উপরে চেপে যাও, আর চেপে গিয়ে যেই গম্বুজটা বানানো আছে ওই গম্বুজের ঠিক ওই সোজা একটা ছিদ্র করে দাও, যেন কবর থেকে আর আসমান থেকে ডাইরেক্ট দেখতে পাওয়া যায়। নিচে থেকে আসমান ডাইরেক্ট দেখতে পাওয়া যায়, আসমান যেন কবর ডাইরেক্ট দেখতে পেয়ে যায়। এই মতো উপরে একটা ছিদ্র করে দাও গো, আর ছিদ্র করে দিয়ে নেমে যাও। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে আর কবরের নিকটে দাঁড়িয়ে যাও, নবী পাকের কবর মোবারকের কাছে দাঁড়িয়ে যাও। আর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যেন আল্লাহ মদিনাতে বৃষ্টি বর্ষণ করে দেন। এহেন অবস্থাতে সূর্যের কিরণটা, সূর্যের আলোটা আপনার দুনিয়ার মাটিতে পড়ছিল, মদিনার মাটিতে পড়ছিল। সাহাবীরা এই মতো অবস্থায় বাবা ওই কাজ করলেন যে কাজ মা আয়েশা করার নির্দেশ দিয়েছেন। কাজটা করে নেওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সোনার মদিনায় যেন বৃষ্টি বর্ষণ করেন। ছিল রে বাবা, অল্প সময়ের মধ্যে জানি না কি হয়ে গেল। কিতাব লেখক বলছে আসমানটা এমন ভাবে কালো হয়ে গেল, বাদলটা এমন কালো হয়েছে গেল, মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আসবে, এই মতো কালো হলো। সূর্যটা মুখটা লুকিয়ে নিল। এই বেরাদা অল্প কিছুক্ষণের মধ্যে মদিনাতে আল্লাহর রহমতের পানি বর্ষণ হতে আরম্ভ হয়ে গেল, চালু হয়ে গেল। যেমন বৃষ্টি চালু হয়েছে, সাহাবীরা খুব খুশি, খুব আনন্দ। কিছুক্ষণ পরে দেখছেন বৃষ্টি কিন্তু আর বন্ধ হচ্ছে না। এত বৃষ্টি হয়ে গেছে, এত বৃষ্টি হয়ে গেছে যে আর বৃষ্টির প্রয়োজন নেই, পানিতে লাভালাভ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা আবার চিন্তায় পড়ে গেলেন, আর বৃষ্টি বন্ধ হচ্ছে না, পানির দরকার নেই, আর পানির প্রয়োজন নেই। আল্লাহর নবীর সাহাবীরা কয়েকজন আবার আমার মা আয়েশার দরবারে হাজির হলেন। আম্মা জানার পানি দরকার নেই, পানি প্রয়োজন যতটা ছিল তার থেকে বেশি হয়ে গেছে। বলে বাবা এখন কি করতে হবে? বলে আম্মা গো, আমাদের এই পানি আর একেবারে লাগবে না, পানি এবার বন্ধ করাতে হবে। জিয়ারত করে নিচ্ছে, আল্লাহর নবী কবরে আনোয়ার থেকে ডাইরেক্ট আসমান দেখতে পাচ্ছে। এ মুসলমানেরা, এই নবীর দিওয়ানারা যাও গো, এই নবীর সাহাবীরা যাও গো, ওই ছিদ্রখানাকে গিয়ে তোমরা আবার বন্ধ করে দাও। আল্লাহর নবী রাসূলে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানারা চট করে গেলেন বাবা, বেয়াদবি ক্ষমা চেয়ে উপরে চেপে গিয়ে আবার যেমন গম্বুজে খাজরা ওই ছিদ্রখানাকে বন্দী করে দিল। অল্প সময়ের মধ্যে মদিনায় বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেল। বৃষ্টি হওয়া আবার বন্ধ হয়ে গেল যখন ছিদ্রটা বন্ধ হয়ে গেল। আমি বলতে চাইছি আমাদের নবী কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত কাল হাসরের ময়দানে আমাদের সমস্ত গুনাহগার উম্মতিকে সঙ্গে না নিয়ে উনি জান্নাতে যাবেন।